নমস্কার, আমি ডক্টর সৌমি গঙ্গোপাধ্যায় বোলপুর থেকে বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা নিয়ে আমার একজন বন্ধু বলেছেন এটা নিয়ে একটু আলোচনা করার জন্য। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, মানে 1 মাসের ছোট বা 6 মাসের ছোট বাচ্চা, তাদেরকে সর্দি কাশির হাত থেকে বাঁচাবেন কিভাবে। 1 নম্বর যেটা পয়েন্ট বলবো, অবশ্যই ব্রেস্ট ফিডিং করাবেন। ব্রেস্ট ফিডিং করালে ওতে ওতে কিন্তু আমাদের বাচ্চাদের ইমিউনিটি বাড়ে। যে বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে আর যারা বোতলে দুধ খায়, দুজনের মধ্যে যদি কম্পারেটিভ স্টাডি হয়, দেখা যাবে যে যারা ব্রেস্ট ফিডিং করে তাদের ইমিউনিটি যারা বোতলে দুধ খায় তাদের চেয়ে বেশি হয়। তাই মায়ের যদি কোনো সমস্যা না থাকে আর বাচ্চারও যদি টেনে খাওয়ার কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই ছোট বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন 6 মাস অবধি। জলও দেবেন না, এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাবেন 6 মাস অবধি। এটাই কিন্তু আপনার বাচ্চার ইমিউনিটি বাড়াবে। 2 নম্বর, সেটা হচ্ছে বাড়িতে যদি কারোর ঠান্ডা লেগে থাকে বা আশেপাশে যদি কারোর ঠান্ডা লেগে থাকে, তার কোলে বাচ্চাকে দেবেন না। ছোট বাচ্চাকে চেষ্টা করবেন 6 মাস অব্দি একটু সেপারেট রাখতে। সবার কোলে দেবো না, বাড়িরই 2-4 জন বাদে অন্য কারোর কোলে দেবো না। সে আপনার মায়ের কাছে, বাবার কাছে, দাদু ঠাকুমা, বাড়ির লোকেদের কাছেই থাকবে। আর যদি কারোর, তাদের মধ্যেও যদি কারোর সর্দি হয়, কাশি হয়, কোনো ঠান্ডা লাগে, তারা প্রথম দিনেই ডাক্তার দেখিয়ে ভালো করে নেবেন। কারণ তাদের থেকে কিন্তু ছোট বাচ্চাটা এফেক্টেড হয়। অনেক ক্ষেত্রেই আমাদের একটা ভুল ধারণা আছে মায়ের ঠান্ডা লাগলে বাচ্চার লাগে, কিন্তু বাবার লাগলে নাকি লাগে না। আসলে এটা ওরম কোনো ব্যাপার নেই। ঠান্ডা লাগাটা একটা ছোঁয়াচে রোগ, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ওটা ছড়ায়। মানে আমি হাঁচলাম, হাঁচি যে বাবলসটা যে এখানে গিয়ে পড়লো, সেইখানটা কেউ হাত দিল, সেখান থেকে ছড়ালো। তাহলে হাঁচি ঠান্ডা যদি বাবাও হাঁচি হয় বাবার, সেখান থেকেও ছোট বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। আর ছোট বাচ্চাকে সকাল সন্ধে কোথাও বার করবেন না। আর অবশ্যই চানটা করাবেন, গামলা করে গরম জল আনবেন, আর দরজা জানলা সব বন্ধ করে ঘরের মধ্যে চান করাবেন। চান করিয়ে জামা ছাড়িয়ে মোটা একটা জামা পরিয়ে তারপর বাইরে বার করবেন। অনেকেই বাইরে রোদে বাচ্চাদের চান করান, এতে কিন্তু ঠান্ডা লাগাটা বেশি হয়ে যায়। ঘরের মধ্যে চান করান, দেখুন ঠান্ডা লাগার ধারটা কমে যাবে। আবার অনেকেই করেন মাসের পর মাস বাচ্চাদের সাবান মাখান না, ছোট বাচ্চা সাবান মাখাবো না। ফলে কি হয়, সেই বাচ্চাটা সাবান মাখা, শ্যাম্পু করা, এটার সম্পর্ক ওয়াকিবহালই রইল না। যেদিন করাবেন সেদিনই বাচ্চাটা ঠান্ডা লাগবে। তাই বাচ্চাকে সপ্তাহে 1 দিন অবশ্যই শ্যাম্পুটা মাথায় আর মুখে আর গলা থেকে পা অব্দি সাবানটা মাখান সপ্তাহে 1 দিন। তাহলে বাচ্চাটাও এইটাতে হ্যাবিচুয়েটেড হবে, ঠান্ডাটা বারবার লাগবে না। আর এই ছোট বাচ্চাদের তো খাওয়া নিয়ে কিছুই বলার নেই, সে তো ব্রেস্ট ফিডিংই করবে। আর যেটা বললাম, একটু ঢেকে রাখবেন, আলাদা রাখবেন অন্যদের থেকে। তাহলে দেখবেন এই শীতেও আপনার বাচ্চার ঠান্ডা লাগবে না। আর একটা যেটা করবেন, যে তেলটা মাখাবেন অবশ্যই তেলটা